আইনুর সালিশ কেন্দ্রের চেয়ারপারসন বললে পরে একটু অসুবিধা আছে। সেটা হলো এই যে আইনুর সালিশ কেন্দ্রের ফান্ড, কোর ফান্ড, এটা জানুয়ারির 1 তারিখ থেকে এটা এনজিও ব্যুরো রিলিজ করতেছে না। কোনো কারণে এই কাগজ চাই, ওই কাগজ চাই, সেই কাগজ চাই, এই চলতেছে। আইন সালিশ কেন্দ্রের এক্সিকিউটিভ ডিরেক্টর আছেন, উনি আর ভালো বলতে পারবেন। সো এইটার আর বিপদে ফেলবেন না। কোন রকমে যদি রিলিজ পায় তো আল্লাহ আকবার করে বাইচে যায়। আমি আমার সাবজেক্টে আসি। প্রথম আমি ডিফার করি এই ইলেকশনের সাথে। এটা কোনো ডেমোক্রেসি না। একটা এক্সাম্পল দিই, এটা ডেমোক্রেসি হলো ফর দ্য করাপ্ট পিপল। আপনি কি দেখছেন যে হলফনামায় কিভাবে এক একজনের সম্পদ বৃদ্ধি পেয়েছে? কারো 30 গুণ, উপরে 400 গুণও আছে। এটা কি ইলেকশন কমিশনের একজন সাবেক কমিশনার আছেন, তাদের কি এখতিয়ার নাই এটাকে দুদকে পাঠাবার? যদি 1% ভোটের একটা কম হয়, এবার যেটা হয়েছে যে একটা কম হয়েছে, বাতিল হয়ে গেছে। তো এই যে করাপ্ট উইদাউট মানে সোর্স অফ ইনকাম, এইটা ডিসক্রাইব না করিয়া 400% তার সম্পত্তি বাইরে গেল, তার ওয়াইফের বাইরে গেল, তার বেলা দুদকে রেফার করতে পারতো না, বা এইটা ক্যান্সেল হওয়ার কোনো স্কোপ ছিল না? স্কোপ নাই, বিকজ দিস টাইপ অফ ইলেকশন ইজ ফর দ্য করাপ্ট পিপল। এবং এই ডেমোক্রেসি 73 সাল থেকে আমি বলতে পারি যে আমি কোনোদিনই কোনো ইলেকশন ফেয়ার ফ্রিলি এটা দেখি নাই। আমার চোখের সামনে উজিরপুর যেটা, সেখানে দেখছে মেজর জলিলের ভোট কিভাবে ছিনতাই হয়, হেলিকপ্টার দিয়ে নিয়ে আসে। পরবর্তীতে শুনেছি কুমিল্লা খন্দকার মোস্তাককে ইলেক্ট করার জন্য ইঞ্জিনিয়ার রশিদেরকে কিভাবে ডিফিট দেওয়া হয়। এরকম সারা বাংলাদেশে কম বেশি হইলে বড় 30টার উপর হবে যে কারচুপি না, ছিনতাই হয়েছে। আমরা দেখতে পাই 73-এ ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন, যেটা লেনিন গামা পরিষদের নির্বাচন, সেখানে ব্যালট বাক্স ছিনতাই হল। এখানে কিন্তু প্রগতিশীল শক্তিও আছে, ছিনতাই হলো, চুপ। আজকে যে এই দুর্নীতির একটা মহা সমারোহ আমরা দেখতে পাচ্ছি, সিঙ্গাপুরে সবচেয়ে বড় ধনী নাকি বাংলাদেশি এক লোক, এক মহিলা, সম্প্রতি দেখতে পেলাম। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আছেন। বাংলাদেশ ব্যাংকের যে চুরিটা হয়ে গেছে, সেইটা নিয়ে আজকে পর্যন্ত কোনো সুষ্ঠু তদন্ত আমরা দেখতে পাই নাই, জনগণের সামনে প্রকাশ করা হয় নাই। এর চেয়ে আর কি চুরি থাকতে পারে? 4টা ব্যাংক লোপাট হয়ে গেছে, কোনো জবাবদিহিতা নাই। তো কিসের ডেমোক্রেসি আপনারা চান? কিসের ইলেকশন চাচ্ছেন? চোরদের ইলেকশন? সেই ইলেকশনে আমি নাই। একা দাঁড়াই থাকলে হলো, আমি বলবো যে এই ইলেকশন আমি মানি না, এটা কোনো ইলেকশন না, এটা একটা প্রহসন, এটা থাকা উচিত না। আর আরেকটা আমি বলবো যে সব কিছুর পরও আমরা একটা জিনিস খেয়াল করি না, যে আমাদের যে আইনগুলো, সেই আইনগুলো কিন্তু 1857 সালে সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। সেই আইন এখন আমরা বহাল রাখছি। ডিজিটাল সিকিউরিটি আইন করতে পারতেছি, অথচ ওই আইনগুলোকে আমরা পরিবর্তন করতে চাই না। কারণ শাসন শোষণের জন্যে যে আইন দরকার, সে আইন আমরা বহাল রাখবো। যে আইন গণমুখী হতে পারে, সে ধরনের কোনো আইন আজকে পর্যন্ত বাংলাদেশে হয় নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না, পরে যদি আমার এইটা নিয়ে কেউ প্রশ্ন তোলেন আমি যথার্থভাবে উত্তর দিতে পারবো, আমি সক্ষম।